আজকের ভিডিও আপনাদের বাচ্চাদের জন্য। আজকে আমি বানাবো প্রোটিন, বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার। চলুন তাহলে আমি ক্যারামেলটা করে নিই। আমি কড়া বসিয়েছি, কড়ার মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। ক্যারামেলটা দেখুন তৈরি হয়ে গেছে। আপনারা নরম আছে ক্যারামেলটা তৈরি করবেন। ক্যারামেলটা বেশি কালো হয়ে গেলে প্রোটিনটা ভালো লাগবে না, তিতো ভাব লাগবে। ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। আমি এই টিফিন বক্সে বসাবো। আপনারা যে পাত্রে বসাবেন সেই পাত্রে ঢেলে নেবেন। ক্যারামেলটা বসে গেলে আর সেই পাত্রে থেকে ঢালতে পারবেন না, একেবারে যে পাত্রে বসাবেন সেই পাত্রে ঢেলে নেবেন। ক্যারামেলটা আমি টিফিন বক্সের চারিদিকে দিয়ে দিচ্ছি। ডিমটা ভেঙে নিচ্ছি। ডিমটা আমি ফেটে নেবো। বেশি ফাটবো না, বেশি ফেনা করলে হবে না, তাহলে প্রোটিনটা ভালো হবে না। আমি এক বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি। আমি চিনিটা একটু বেশি করে দিলাম। আপনারা চাইলে আপনাদের মিষ্টি বুঝে দেবেন, যেহেতু আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকমভাবে দেবেন। চিনিটা আমি গুলে চিনিটা দেওয়া হয়ে গেছে। আমি দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা বেশি ঠান্ডা নয়, হালকা গরম, ঠান্ডা হলে হবে না, গরম থাকবে সেই অবস্থায় দুধটা দিতে হবে। আর একটু ঘন করে দুধটা দেবেন, তাহলে প্রোটিনটা খুব সুন্দর খেতে লাগবে আর ভালোই হবে। আমি মিক্সড করে নিচ্ছি দুধের সঙ্গে। আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, যেহেতু ডিমের গন্ধটা চলে যাবে সেই জন্য এটা দেওয়া। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডিমের গন্ধটা আর থাকবে না। প্রোটিনটা আমি অবশ্যই ছেঁকে নেবেন। ছেঁকে নিলে প্রোটিনটা খুব সুন্দরভাবে সেট হবে, অথবা স্মুথভাবে প্রোটিনটা তৈরি হবে। টিন বক্সের ঢাকাটা আমি দিয়ে দিলাম। আমি একটা হাঁড়ি বসিয়েছি, তেজেল হাঁড়ি। তেজেল হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। আমি স্ট্যান্ড দিয়ে করি, আপনারা চাইলে কাগজ দিয়েও কড়ার মধ্যে করতে পারেন। আমি একবার জল দিয়ে দিলাম। জলটা হালকা গরম হয়ে গেছে। আমি প্রোটিনের জায়গাটা বসিয়ে দিলাম। সাবধানে বসাবেন। ঢাকটা দিয়ে দিলাম। দিয়ে আমি 25 মিনিট কি 30 মিনিট আমি প্রোটিনটা তৈরি করে নেব। প্রোটিনটা আমার 30 মিনিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। টিফিন বক্সের ঢাকাটা খুলে আমি দেখব প্রোটিনটা কেমন হয়েছে। প্রোটিনটা আমার তৈরি হয়ে গেছে। আমি এটা কাঠি দিয়ে দেখছি, এই দেখুন কাঠের গায়ে লেগে নেই, মানে একদম তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে নেব। প্রোটিনটা আমি 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম, আপনারা চাইলে 2 ঘন্টা রাখতে পারেন। আমি সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিলাম। এমনিতেই ছেড়ে গেছে দেখুন। আমি একটা পাত্রে ঢেলে নেবো। একটা পাত্রে আমি ওর করে দিয়েছি টিফিন বক্সটা। এই দেখুন কত দারুণ হয়েছে, দেখুন কালারটা। প্রোটিনটা কত সুন্দরভাবে বসেছে দেখুন, আর কালারটা কত দারুণ এসছে। আমি কেটে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে।